যে এই চ্যানেলটা আমার কাছে একটা প্যাশনের জায়গা। এখানে খুব ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো আমার ভেতরে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। বেসিক্যালি এই ডিফারেন্ট স্টোরিজ গুলো আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো যে ইউটিউব পেমেন্টটা নিয়ে আমি একাই যে খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটা কিন্তু তা নয়। আমার আশেপাশে যারা ছিল তারাও খুব এক্সাইটেড ছিল আমার এই ইউটিউব পেমেন্ট নিয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু ফুটস্টেপস নিউ ব্লগ। টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন যে এই ভিডিওতে আমি গতানুগতিক কোনো ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি না, বরং এই ট্রাভেল ব্লগ করে আমি ইউটিউব থেকে সর্বপ্রথম কত টাকা ইনকাম করলাম সেই স্টোরি আজকে আপনাদের শোনাবো। অর্থাৎ ইউটিউব থেকে আমি কত টাকা তুললাম, কিভাবে সেই টাকা তুললাম, পার 1000 ভিউয়ে ইউটিউব কেমন টাকা দেয় এবং প্রথম পেমেন্ট পেতে আমাকে কি কি করতে হয়েছে, এই সব কিছু নিয়ে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমি মূলত দুটি পার্টে কথা বলবো। প্রথম পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউবের জার্নির স্টোরি এবং দ্বিতীয় পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব পেমেন্ট প্রসিডিউরে আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব যেগুলো বেসিক্যালি কেউ বলে না। আমি বলতে পারেন অনেকটা থেকেই শিখেছি। সো লেটস স্টার্ট। ইউটিউবে আমার জার্নি শুরু হয় 2021 সালে। বেসিকলি তখন শুধুমাত্র ইউটিউবে চ্যানেল ওপেন করে 2-4টা শর্ট ভিডিও আপলোড করেছিলাম এবং পরবর্তীতে 2023 সালে সিরিয়াসলি আমি ইউটিউবে কন্টেন্ট আপলোড করা শুরু করি। বেসিক্যালি আমি ইউটিউবের জন্য কখনো ট্রাভেল করি না, বরঞ্চ বলতে পারেন আমার প্রচুর ট্রাভেল করা হয়, আর সেই কারণেই আমার এই ইউটিউব চ্যানেলটি ওপেন করা। তো 2023 সালে আমার বেশ কিছু ফ্যামিলি ট্যুর দেওয়া হয়েছিল। তখন আমরা গিয়েছিলাম রাতারগুল, জাফলং, নীলগিরি, নীলাচল, থানচি, কক্সবাজার সহ আরও বেশ কিছু জায়গায়। তো সেই সময়ের কন্টেন্টগুলো আমার মোটামুটি বেশ ভালোই রেসপন্স পায় এবং আমি সেপ্টেম্বর মাসের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলি। এরপর শুরু হয় 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণের প্রস্তুতি। সেই সময় আমি যাই থাইল্যান্ডে। কোনো রকম গ্রুপের সাথে না গিয়ে সম্পূর্ণ একাই আমি অ্যারেঞ্জ করেছিলাম সেই ট্যুর। পরবর্তীতে সেই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে আমি যখন ভিডিওগুলো আপলোড করা শুরু করি তখন আমাকে আর ওয়াচ টাইম পূরণ করার জন্য পিছনে ফিরে তাকাতে হয়নি। 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমার চ্যানেলটি মনিটাইজেশন পায়। শুরু হয় নতুন টার্গেট, $10 পূরণ করতে হবে এবং তারপরেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস ভেরিফাই করার জন্য ভেরিফিকেশন পিন রিসিভ করতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেস ভেরিফিকেশন কোড আসতে আমার সময় লেগেছিল 2.5 মাস। তো এই দীর্ঘ 2.5 মাসে আমি অনেকের সাথে যোগাযোগ করি যে কেন আমার পিনটা আসতে এত সময় লাগছে কিংবা আমি কিভাবে পিনটা পেতে পারি। তো তখন অনেকে আমাকে তাদের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে যে ইউটিউব কিংবা গুগল থেকে যখন কোনো পিন পোস্ট অফিসে আসে তখন পোস্ট অফিস থেকে সরাসরি কাস্টমার কিংবা ক্লায়েন্টকে তা সেন্ড করা হয় না, বরঞ্চ তাদেরকে কিছু চা নাস্তার টাকা দিয়ে সেই পিনটি পোস্ট অফিস থেকে সংগ্রহ করে নিতে হয়। তো এই খবরটি পাওয়ার পর আমি আমার পোস্ট অফিসে যোগাযোগ করি। তো তারা আমাকে বলেন যে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, যদি পিন আসে তাহলে আমরা আপনাকে ফোন করে জানাবো। তো আমি নাম্বার দিয়ে আসার ঠিক তার পরের দিনই তারা আমাকে ফোন করে জানায় যে আপু চলে আসেন, আপনার পিন চলে আসছে। বেসিক্যালি তখন এটা আর বুঝতে বাকি থাকে না যে ভেরিফিকেশন পিনটা আসলে আগেই এসেছিল, ওরা চা নাস্তার টাকার জন্যই এতদিন আমাকে ফোন দেয়নি। তো কি আর করার, এরপরে আমি সেই অফিসে গেলাম এবং 200 টাকা চা নাস্তার জন্য দিয়ে আমি ভেরিফিকেশন পিনটি সংগ্রহ করে নিলাম। এরপর আবার শুরু হলো অপেক্ষার পালা। পূরণ করতে হবে মিনিমাম রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ $100। তো এবার আসেন আমি আপনাদের সাথে শেয়ার করি পার 1000 ভিউয়ে ইউটিউব কেমন টাকা দেয়। আমার এই স্বল্প অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি যে দেশের বাইরের ভিডিওগুলোতে তুলনামূলক বেশি পেমেন্ট হয়। এই যেমন ধরুন আমার থাইল্যান্ডের ভিডিওগুলোতে প্রতি 1000-এ $1 থেকে $1.5 মতো করে এসেছে এবং যে রিসোর্টগুলো আমি রিভিউ করি সেখানে মোটামুটি প্রতি 1000-এ 40 থেকে 60 সেন্ট করে এসেছে। আর আমি যে ট্রাভেল ব্লগগুলো শেয়ার করি, এই যেমন ধরুন 2 দিনের সাজেক ভ্রমণ, শীতকালীন সিলেট ভ্রমণ, সেখানে মোটামুটি 1000-এ 20 থেকে 40 সেন্ট করে আসে, হুইচ ইজ ভেরি লো। এরপর অপেক্ষা করতে করতে এই বছর 2025 সালের জানুয়ারি মাসে আমি আমার মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে সক্ষম হই। এরপর ইউটিউবের নিয়ম অনুসারে সেই ডলার আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড হয় ফেব্রুয়ারি মাসের 12 তারিখ এবং পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে সেই ডলার আমার ব্যাংক অ্যাকাউন্টে আসে।
মূলত অ্যাডসেন্সের ডলার অ্যাড হয় মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে এবং মাসের 22 থেকে 26 তারিখের মধ্যে সেই টাকা ব্যাংকে আসে এবং তখনই অ্যাডসেন্সে পেমেন্ট ইনভয়েস ডাউনলোড করার অপশন আসে। আমি তো 12 তারিখ থেকেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম যে কেন আমি ইনভয়েসটা ডাউনলোড করতে পারছি না। পরবর্তীতে বুঝলাম যে সময় ব্যাংকে টাকা আসবে ঠিক তখনই পেমেন্ট ইনভয়েস ডাউনলোড করা যাবে। এরপর ব্যাংকে অ্যাপ্লিকেশন, পেমেন্ট ইনভয়েস, এনআইডির কপি এবং মেইলের কপি প্রদান করলে সেই দিনই আমার অ্যাকাউন্টে টাকা চলে আসে। সত্যি বলতে ইউটিউবের ভ্লগিংয়ের পেছনে আমি যেই পরিমাণ সময় দিয়েছি সেই তুলনায় এই পেমেন্ট খুবই সামান্য। বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বেশ ভালো একটা জব করি, সেই দিক থেকে বিবেচনা করলেও এই ইউটিউবের পেমেন্টটা খুব সামান্যই বলা চলে। তবে এই ইউটিউব পেমেন্টটা পাওয়ার পরে আমার ভিতরে যে এক্সাইটমেন্টটা কাজ করেছিল সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। বেসিক্যালি বলতে পারেন যে এই চ্যানেলটা আমার কাছে একটা প্যাশনের জায়গা। এখানে খুব ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো আমার ভিতরে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে এবং আমি মোটিভেটেড হই ভালো কিছু কাজ করার জন্য। আপনারা যারা আমাকে পার্সোনালি চিনেন তারা জানেন যে আমি একজন ব্যাংকার। সো ডেফিনেটলি আমি আমার ইউটিউবের পেমেন্টের টাকাটাও আমার ব্যাংকের থ্রুই কালেক্ট করেছিলাম। তো যেদিন আমি পেমেন্টটা পাই সেদিন সকালবেলা আমার ফ্রেন্ড সিটিওডি থেকে আমাকে ফোন করে বলে যে তোমার পেমেন্টটা চলে আসছে, সো তুমি ব্রাঞ্চে কমিউনিকেট করো, রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো সাবমিট করো, তাহলে তুমি আজকেই পেমেন্টটা পেয়ে যাবে। তো আমি ব্রাঞ্চে ফোন করার আগে ব্রাঞ্চ থেকে আমাকে ফোন করে বললো যে আপু আপনার পেমেন্টটা চলে আসছে, আপনি তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো দিয়ে দেন। তো আমি অফিসে বসে বসে ওই ডকুমেন্টস গুলো সব রেডি করছিলাম এবং যখন আমি কাস্টমার অ্যাপ্লিকেশনটা লিখছিলাম আমার পাশের কলিগ আবার পিছনে দাঁড়িয়ে দেখছিল যে আমি সব ঠিকঠাক মতো লিখছি কিনা। এছাড়া আমার আরেকজন কলিগ আর একটা কথা বলেছে যেটা একেবারে না বললেই না, তা হলো ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া যায়, এটা কিন্তু আমরা সবাই জানি, বাট এই প্রথম আমাদের খুব কাছের কেউ ইউটিউব পেমেন্টটা পেতে যাচ্ছে। সো এই দেখাটা খুব এক্সাইটিং। বেসিক্যালি এই ডিফারেন্ট স্টোরিজ গুলো আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো যে ইউটিউব পেমেন্টটা নিয়ে আমি একাই যে খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটা কিন্তু তা নয়। আমার আশেপাশে যারা ছিল তারাও খুব এক্সাইটেড ছিল আমার এই ইউটিউব পেমেন্ট নিয়ে। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা সেই শুরু থেকে আমার চ্যানেলের পাশে থেকেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন ভালো কিছু কাজ করার জন্য। এবং আপনাদের এই সাপোর্টের কারণেই আমি ইউটিউব থেকে আমার প্রথম পেমেন্টটা কালেক্ট করতে পেরেছি। এবং সবশেষে এটাই বলতে চাই যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত আমার চ্যানেলের সাথেই আছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। সো আমি আশা করছি ভবিষ্যতেও আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন, ভিডিও দেখবেন এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে আমাকে সাহায্য করবেন আরো ভালো ভিডিও বানানোর জন্য। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। সো আপনাদের যদি ইউটিউব পেমেন্ট এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে কোনো রকম কোয়েরি থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদিও আমি এই ব্যাপারে খুব একটা এক্সপার্ট না, বাট আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি ট্রাভেলিং।